Hey guys, welcome back to my channel. आज আমরা বেবির ডাইপার র্যাশ প্রবলেম নিয়ে কথা বলবো। এই প্রবলেমটা খুব কমন বেবিদের মধ্যে। তো এটা নিয়ে অনেক মায়েরা অনেক কিছুই ফেস করে যে কিভাবে এটাকে ঠিক করবে বা কি করলে বেবির ডাইপার র্যাশ হবে না। সবথেকে ইম্পর্টেন্ট যে কিভাবে বেবি ডাইপার র্যাশ থেকে আমরা বাঁচাতে পারি বেবিকে, সেটা ব্যাপারে জানা। বেবিকে যদি তোমরা প্রত্যেক 4 থেকে 5 ঘন্টা পর পর একটু ডাইপার ফ্রি টাইম দিতে পারো, অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট ডাইপার ফ্রি টাইম দিতে পারো, তাহলে তো বেবি ডাইপার র্যাশ হওয়ার প্রবলেমটা খুবই কম থাকে। কিন্তু যদি ধরো তোমার কাছে সেই সুযোগটা নেই, তোমার ট্রাভেল করতে হচ্ছে বা বেবিকে ডাইপার পরিয়ে রাখতেই হচ্ছে সব সময়, 10 মিনিটও সময় নেই, তো আমি বলবো অলওয়েজ তোমরা বেবিকে ক্লিন করো, খুব ভালো করে একটা ভালো টিস্যু ইউজ করো যেটা দিয়ে বেবিকে ক্লিন করো, এবং ক্লিন করার পরে বেবিকে যে কোনো একটা ভালো ভার্জিন কোকোনাট অয়েল মাসাজ করিয়ে দাও, তারপরে ওকে আবার নতুন ডাইপারটা পরিয়ে দাও, তাহলে অনেকটাই কম হবে। আমি যেহেতু প্রচুর ট্রাভেল করি, আমার বেবি মোস্ট অফ দ্য টাইম ডাইপার পরেই থাকে। যখন ও বাড়িতে থাকে বা আমি ওকে সুযোগ দেওয়ার মতো সময় পাই, তখন আমি ওকে ডাইপার ফ্রি টাইম দিই। এবং এখন যেহেতু ওর 16 মান্থ এজ হয়ে গেছে, তো ওকে এখন আমরা আস্তে আস্তে পটি ট্রেনিং করানো স্টার্ট করে দিয়েছি। তো সেই জন্য বাড়িতে ম্যাক্সিমাম টাইমেই ও এখন ডাইপার ফ্রি থাকে। বাট যখন ও ছোট ছিল, ও 95% টাইম ডাইপার পরে থাকতো। তো তখন আমি ওকে এই একটা ভার্জিন কোকোনাট অয়েল, ম্যাক্সের ভার্জিন কোকোনাট অয়েল, এটা আমি ওকে লাগাতাম। তোমাদের সাথে আমি এটার লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা এটাও কিনতে পারো, বা যে কোনো অন্য কোনো যদি তোমাদের ভার্জিন কোকোনাট অয়েল বেবি ইউজ করে থাকে, তো সেটা তোমরা প্রত্যেক ডাইপার চেঞ্জের মাঝখানে ইউজ করো, দেখবে অনেক ভালো হবে, ডাইপার র্যাশ হবেই না। আর যদি ডাইপার র্যাশ হয়েও থাকে, তাহলে আমি এই ডাইপার র্যাশ ক্রিমটা ইউজ করি, এটারও লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা যদি অন্য কোনো ডাইপার র্যাশ ক্রিম ইউজ করো, সেটাও করতে পারো। বাট ডাইপার র্যাশ হয়েছে এরকম সময় তো বেবিকে তুমি ডাইপার ফ্রি রাখছো না, বা কোনো রকম মেডিসিন না লাগিয়ে ওকে বারবার ডাইপার পরাচ্ছ, সেটা যদি প্রচন্ড বেড়ে যায়, তখন বেবির জন্য ভীষণ কষ্টকর হয় ওটা। তো যখনই তুমি দেখবে হালকা একটু র্যাশ হতে শুরু করেছে, সেই সময় তুমি ডাইপার র্যাশ ক্রিম ইউজ করো, এবং ওকে যখনই নেক্সট ডাইপার পরাচ্ছ তার আগে খুব ভালোভাবে ক্লিন করো এবং কোকোনাট অয়েল দিয়ে মাসাজ করিয়ে তারপর ডাইপার পরাও। দেখবে বেবির ডাইপার র্যাশ খুব তাড়াতাড়ি কমে যাবে, এবং নেক্সট ওর যখন এরকম ভাবেই চলতে থাকবে, তো ওর ডাইপার র্যাশ আর হবেই না। আমার বেবি 16 মান্থের মধ্যে হার্ডলি 1 থেকে 2 বার ওর ডাইপার র্যাশ হয়েছে, বিকজ লং ট্রাভেলের জন্য অনেকক্ষণ ও বসে থেকেছে গরমের মধ্যে একটা জায়গায়, তো সেই প্রেশারে ওর র্যাশ হয়েছে। বাট এমনি কোনো সময়তেই ওর ডাইপার র্যাশ হয়নি, বিকজ আমি এই রুটিনটা ওর জন্য অলওয়েজ মেনটেন করেছি। যখনই আমি ওর একটা ডাইপার থেকে নেক্সট ডাইপার চেঞ্জ করিয়েছি, তার মাঝে আমি চেষ্টা করেছি ওকে 2 থেকে 3 মিনিটের গ্যাপ দেওয়ার, এবং আমার কাছে বেশি সময় না থাকলে আমি ওকে সেই সময় একটু কোকোনাট অয়েল মাসাজ করিয়ে তবেই ওকে নেক্সট ডাইপারটা পরিয়েছি। তো এই কারণে ও কখনোই ডাইপার র্যাশের কষ্টতে ফিল করেনি। বাট অনেক বাচ্চারা ডাইপার র্যাশের কষ্টে খুব ভোগে, এবং অনেক মায়েরাই আমাকে বলে যে ও তোমার বেবিকে তুমি সবসময় ডাইপার পরিয়ে রাখো, কিভাবে থাকে, আমি তো পরাতেই পারি না বিকজ প্রচন্ড র্যাশ হয়। তো আমি এই ট্রিক্সগুলো ফলো করেছি এবং এটা আমার জন্য খুবই হেল্পফুল হয়েছে, তাই আমি তোমাদের সবার সাথে এটা শেয়ার করলাম। আশা করি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। আমি ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্ট দুটোর লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা এই প্রোডাক্ট দুটোও কিনে ইউজ করতে পারো, বা তোমাদের পছন্দের অন্য কোনো প্রোডাক্টও ইউজ করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।